অ্যাফিলিয়েট মার্কেটিং এর আজকে প্রথম ক্লাসে স্বাগতম সবাইকে। তো যারা বাইরে স্টুডেন্ট আছেন তাদেরকেও স্বাগতম এই কোর্সে অ্যাডমিশন নেওয়ার জন্য, এবং বাংলাদেশে যারা আছেন তাদেরকেও আন্তরিক অভিনন্দন। আমি চাইবো সব স্টুডেন্ট যেন এখানে যারা ভর্তি হয়েছেন তারা যেন সবাই সাকসেস হন এবং সফল হন। আমি সবসময় আপনাদের পাশে আছি, লাইফ টাইম আপনাদেরকে সাপোর্ট দেব, কারণ আপনারা এখানে টাকা ইনভেস্ট করেছেন এবং আপনাদের প্রতিটি টাকা মূল্যবান আমার কাছে। তো কথা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং যারা আগ্রহ নিয়ে করতেছেন, আপনাদের সফলতার পার্সেন্টেজ কতটুকু? প্রথম কথা হচ্ছে পার্সেন্টেজ মাত্র 5%। অ্যাফিলিয়েট মার্কেটিং করতে হলে আপনাকে অনেক সাধনা করতে হবে, ন্যূনতম 6 মান্থ কাজ করতে হবে এবং 6 মান্থ হার্ড পরিশ্রম করতে হবে। কারণ অ্যাফিলিয়েট মার্কেটিং এমন একটা জিনিস যেটা হচ্ছে আপনি পেইড ক্যাম্পেইন করলে হবে না। কারণ পেইড ক্যাম্পেইন বলতে যেমন গুগলে অ্যাডভার্টাইজ করবেন কয়দিন, যে কদিন করবেন শেষ, এরপরে আর কোনো প্রোডাক্ট সেল হবে না। ফেসবুকে ক্যাম্পেইন করবেন, ক্যাম্পেইন করার পর সেল বন্ধ। এরপর মেন হচ্ছে অপটিমাইজ করা, ভালো আর্টিকেল তৈরি করা, গুগলের সাথে একটা ভালো সম্পর্ক তৈরি করা, দেন অপটিমাইজ করে সেখানে র্যাঙ্ক করা, এবং ভালো করে বুঝতে হবে যে পাবলিক কী চাচ্ছে এবং এটার বর্তমান ট্রেন্ড কী, কোন প্রোডাক্টটা এখন বর্তমান ট্রেন্ড হিসেবে আছে এবং কোন নিশ নিয়ে কাজ করলে আমরা সাকসেস হবো। এগুলো ভালো করে কাজ করতে শিখতে হবে এবং কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো আমরা আশা করি এই টিউটোরিয়ালে আমরা যারা আছি এই টিউটোরিয়ালের সাথে ইনশাল্লাহ সবাই সাকসেস হবে এবং সবাই স্পেসিফিক ধারণা নিব। আমি প্রথমে বলবো আপনি ইনকামের থিওরি মাথা থেকে আউট করে দেন, যে আমি ইনকাম করবো না, আমি পারফেক্ট শিখবো এবং চর্চা করবো। এটুকু যদি আপনারা করেন ইনশাল্লাহ আপনি এখান থেকে সাকসেস। ওকে, এবার আমরা যেটা দেখাবো যে অ্যাফিলিয়েট মার্কেটিং সম্পর্কে। অ্যাফিলিয়েট মার্কেটিং হচ্ছে একটা লিঙ্ক থেকে আমরা কমিশন আর্ন করার অ্যাফিলিয়েট মার্কেটিং বলে। অর্থাৎ কোনো প্রোডাক্ট যদি আমরা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক থেকে নিয়ে অন্য থ্রুতে বিভিন্ন মিডিয়াতে পাবলিশ করি এবং পাবলিশ থেকে যদি আমরা কিছু কমিশন পাই, এটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং সিস্টেম এবং আর্নিং। মানে অ্যাফিলিয়েট সিস্টেমটা হচ্ছে কি, একটা নেটওয়ার্ক থেকে একটা প্রোডাক্টকে নেওয়া। যেমন আমি এই প্রোডাক্টটাকে দেখাইছি যে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে মার্কেটিং করতেছি, এই প্রোডাক্টটা থেকে আমি বিভিন্ন সবসময় যতবারই ছিল ততবারই কমিশন পাবো, এটা বলে অ্যাফিলিয়েট মার্কেটিং। আর ডিজিটাল মার্কেটিং আমি এটা এর প্রিভিয়াস একটা সেমিনারে বলেছি, তো আজকে বলে দিই। ডিজিটাল মার্কেটিংটা হচ্ছে কি, আমি যদি কোনো এজেন্সিকে কাজ নিই, কোনো এজেন্সি আমাকে যদি কাজ দেয় যে হ্যাঁ আমার প্রোডাক্টটা তুমি পাবলিশ করো, সেখানে কোনো ধরনের আমার কমিশন দেবে না, সে পে করবে। অর্থাৎ ওয়ান টাইম পে, আমার সাথে কন্ট্যাক্ট করবে যে হ্যাঁ তোমাকে এই টাকাটা দেবো, তুমি কত দূর পর্যন্ত আমার এটাকে পাবলিশ করতে পারবা, কী করতে পারবা, দেন তার সাথে আমি একটা কন্ট্যাক্ট করে এটাকে পাবলিশ করবো। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। তারপর নেক্সট আসি আমরা যে মেন ব্যাপার মডিউল 2-তে, টাইপ অফ অ্যাফিলিয়েট। আমাদের যে বিষয়টা, আমরা মূল বিষয়টাতে আসছে যে টাইপ অফ অ্যাফিলিয়েট। অ্যাফিলিয়েট টাইপের মধ্যে হচ্ছে একটা হচ্ছে সিপিএল, কস্ট পার লিড। এটা আমরা যেমন যারা সিপিএ মার্কেটিং করে তারা এই কস্ট পার লিড সম্পর্কে ভালো ধারণা রাখে, কারণ এটা সিম্পল কাজ। কস্ট পার লিড হচ্ছে, আমি যদি কোনো একটা কোম্পানির কাজ করি যে তাকে একটা ইমেল কালেক্ট করবো, ইমেল অথবা কোনো নাম্বার কালেক্ট করতে চাই সে স্পেসিফিক, তাহলে সেটাকে বলে কস্ট পার লিড। আমি যদি বলি যে পার ইমেলে আপনি আমাকে $1 করে দিতে হবে, সেক্ষেত্রে এরকম কাজ অনেক আছে, ছোটো ছোটো মার্কেট প্লেসে অনেক কাজ আছে কস্ট পার লিডের। সেটা আপনারা যদি মার্কেট করেন, মার্কেট প্লেসে পাবলিশ করেন বিভিন্ন ওয়েতে, সেক্ষেত্রে সেখান থেকে টাকা আর্ন করতে পারবেন। এটা বলে সিপিএল, কস্ট পার লিড। এরপর হচ্ছে সিপিএস, কস্ট পার সেল। এটা হচ্ছে ফিক্সড, মানে একটা হচ্ছে ফিক্সড আর্নিং আছে, আরেকটা হচ্ছে পার্সেন্টেজ আছে। সিপিএস দুই ধরনের, কস্ট পার সেল এটা হচ্ছে ফিক্সড, মানে হচ্ছে কোনো একটা ওয়েবসাইট থেকে আমি যদি প্রোডাক্ট সেল করি, তারা আমাকে সেখানে একটা ফিক্সড কমিশন দেবে যে তুমি এই প্রোডাক্টটা সেল করো, তোমাকে $50 দেবো, এটা ফিক্সড $50। এরপর একটা হচ্ছে পার্সেন্টেজ, কস্ট পার সেলস পার্সেন্টেজ। এখানে বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে আছে যে তোমাকে 50% দেওয়া হবে। যেমন যদি $100 হয় প্রোডাক্টের, সেটা তারা আমাকে দিকে পার্সেন্টেজ হিসেবে 50%। লাইক বুকিং.com, এটা আমরা একটু পরে লাইভ দেখবো যে কোনটা কি। এরপর হচ্ছে সিপিআই, কস্ট পার ইনস্টল। এটা যেমন আমরা মোবাইলে অনেক সময় দেখি যে ইমোতে বা ফেসবুকে ছোটো ছোটো সফটওয়্যার আসে, ইনস্টল করার জন্য আমাদেরকে ইয়ে করে, এটা রিফ্লেক্ট করে যে ইনস্টল করুন। এটা হচ্ছে আমরা যদি ইনস্টল করে ফেলি, যেই পাবলিশ করলো তার ড্যাশবোর্ডে যেই পরিমাণ টাকা তারা উল্লেখ করেছে সেটা তার ড্যাশবোর্ডে চলে যাবে, আমাদের কিছুই পে করতে হবে না। এটা ফ্রি অফার আছে, আবার নন ফ্রিও আছে। এরপরে সিপিডি, কস্ট পার ডাউনলোড, আর এটা আছে শুধু ডাউনলোড করলে।
একটা আছে নিয়ে ইনস্টল করতে হবে, সেজন্য কমিশন, ইনস্টল না করলে হবে না। আর হচ্ছে শুধু ডাউনলোড করলে আমাকে সে কমিশন দেবে। তো এগুলো হচ্ছে ছোটখাটো কাজ যেগুলো সিপিএ বলে, মানে অনেকে সিপিএ বলে যে সিপিএ। তো এটা হচ্ছে অ্যাফিলিয়েটের মেইন ধারণা। আমরা কিভাবে একটু পরে দেখতেছি যে কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক নেব এবং এই কাজগুলো কি কি আসলে কস্ট পার লিড কি, কস্ট পার সেল ফিক্সড কোনটা এবং পার্সেন্টেজ কোনটা, এটা একটু দেখাচ্ছি। আমি দেখানোর জন্য একটু শেয়ার স্ক্রিনে যাই। দেখতেছো ইমরান? হ্যাঁ দেখতেছি। ইয়াসিন ভাই দেখতেছেন? ইয়াসিন ভাই তো একটু ভাই দেখতেছি। আচ্ছা ঠিক আছে। ভাই আমি শুনতেছি। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ অসুবিধা নেই, ঠিক আছে। না মাঝে মধ্যে আপনাকে ওই মানে জিজ্ঞেস করার জন্য আর কি, যেহেতু লাইনে আসছেন। শিওর ভাইয়া। আচ্ছা, কারণ অনেক কিছু দেখা গেছে আমারও ত্রুটি থাকতে পারে, কারণ আমি এই লাইনের স্টুডেন্ট। আমি জাস্ট আমার কিছু অভিজ্ঞতা শেয়ার করতেছি, হয়তো সেটা আমার জন্য একটু বেশি। আবার দেখা গেছে এমন এমন জিনিস আছে আপনি অনেক কিছু জানেন যেটা আমাকে আপনি শেয়ার করতে পারবেন। এটাই, এটা হচ্ছে সেই জায়গা যেটা হচ্ছে আপনার থেকে আমি নিব, আমার থেকে আপনি নেবেন। তো আমি এখন ঢুকবো হচ্ছে জেবিজোতে। জেবিজোতে যদিও আমি কাজ করি না, একটু দেখানোর জন্য আর কি, যে কোনটা হচ্ছে ফিক্সড প্রাইজের, কোনটা হচ্ছে পার্সেন্টেজের। জেবিজো হচ্ছে একটা অ্যাফিলিয়েট মার্কেট, একটা মার্কেট প্লেস। যেমন এটা একটা বাজার যেখানে বিভিন্ন কোম্পানি প্রোডাক্ট এনে ঢেলে রাখছে। ইভেন যারা ছোট ছোট ব্যবসায়ী তারা নিয়ে ওটা আবার সেল করতেছে। এটা একটা বাজার, এটা একটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। আমি ভালো ভালো অ্যাফিলিয়েট নেটওয়ার্কের দিব। এটা অন কাইন্ড অফ মিডল ম্যান। হ্যাঁ রাইট, এটা মিডল ম্যান। এরপরে যদি আমার মনে হয় জেবি জুটটা একটু প্রবলেম করতেছে আজকে। এবার হয়তো সার্ভার ডাউন হয়ে আছে। আচ্ছা আমি অ্যামাজনে যাই। আচ্ছা আমাজন। আচ্ছা এখন তো হচ্ছে, যেমন আমি বলছিলাম যে অ্যাফিলিয়েট মার্কেটিং থেকে আমরা বিভিন্ন ধরনের কমিশন পাই। প্রথমে কি 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 এবং কোন ধরনের কমিশন, প্রথম হচ্ছে আমি কস্ট পার লিড নিয়ে আলোচনা করেছিলাম। কস্ট পার লিড, তো কস্ট পার লিড বলতে আমি তাহলে যেতে হবে এখন যে আমার সিপিএ। এখানে যদি আমি অফার কোড অফার যাই, এগুলো নিয়ে আমি আসলে কাজ করি না। এখানে অল দিই, ক্যাটাগরি হচ্ছে মেল অ্যান্ড জিপ সাবমিট। তো এখানে দেখো সিপি গ্রিফে আমি যেটা বলেছিলাম যে একটু আগে, যে কস্ট পার লিডের কথা। তো কস্ট পার লিডে হচ্ছে আমরা যখনই এখান থেকে এই যে ছোটো ছোটো কাজগুলো নিয়ে আমরা মানে প্রমোট করি, যেমন এটার পেমেন্ট কত 1.98। হ্যাঁ, ইভেন এখানে দেখানো আছে পারফরমেন্স কেমন, হ্যাঁ ভলিউম কেমন, এগুলো দেখানো আছে। তো এরপর হচ্ছে এটা 2.07। তো এদের একটা ল্যান্ডিং পেজও আছে, চমৎকার একটা ল্যান্ডিং পেজ দিয়ে দিচ্ছে। জাস্ট এই লিঙ্কটা দিয়ে আমরা প্রমোট করলেই যতবারই লোকজন এখানে ইমেল সাবমিট করে তাদের নাম দিয়ে সাবমিট করবে, ততবারই আমি এই কমিশনটা পাবো। কিন্তু এটা কোথায় অ্যালাউ আছে? এটা হচ্ছে নেদারল্যান্ডস, ঠিক আছে? এগুলো নেদারল্যান্ডস অ্যালাউ আছে। তো এভাবে সব কিছুই কিন্তু এখানে কান্ট্রি ওয়াইজ দেওয়া আছে। আমি যদি এখানে এই যে ইউনাইটেড স্টেট দেখি, ইউনাইটেড স্টেট এখানের জন্য একটা সুন্দর একটা ল্যান্ডিং পেজ আছে। 100 গুগল প্লে গিফট কার্ড। হ্যাঁ রাইট, এটা হচ্ছে 2.25। তো এই যে ছোটো ছোটো জিপ সাবমিট, ইমেল সাবমিট বলে এটাকে। তো এই কাজও কিন্তু অতটা সহজ না, মানে দেখতেছি নিয়েই কিন্তু প্রমোট করা যাবে না, কারণ সোজা লাগছে বাট সোজা না। কারণ এটা ফেসবুক অ্যালাউ করে না, গুগল অ্যালাউ করে না। কারণ গুগল
এগুলোকে সাথে সাথে ব্লক করে দেবে, ফেসবুকও ব্লক করে দেবে, অন্যান্য সোশ্যাল মিডিয়া নিয়ে। তো এটার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, অনেক অনেক টুল আছে, এটা নিয়ে বুঝতে হবে, ঘাটাঘাটি করতে হবে, দেন এই কাজে নামতে হবে। তারপর প্রমোট যতক্ষণ করবে, এই প্রমোট নিয়ে তো আমি ইয়ে করতে হবে যে এই টপিকটা কে নিতে পারে। এটা কি ইএন ইনস্ট্যান্ট ক্যামেরা, এখন ক্যামেরা ইএন ক্যামেরা ইনস্ট্যান্ট কার দরকার, কে নিতে পারে এটা। হ্যাঁ, এই জন্য আসলে এগুলা মার্কেট অ্যানালাইজ যারা করে, যারা ডিজিটাল মার্কেটিং করে, আগে হচ্ছে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে এক্সাক্ট ধারণা থাকলে আমি এগুলো ক্লিয়ার হয়ে যাবে যে আসলে কে কি চায়, আমি কিভাবে বাইর করবো যে এই লোক যারা আছে তারা এটাই চাচ্ছে, আবার কোন কোন লোক কি চাচ্ছে, এটা আমরা স্পেসিফিক ধারণা যখন ডিজিটাল মার্কেটিং জানবো সেখান থেকে চলে আসবে। ক্লিয়ার? আচ্ছা, জি। এরপর হচ্ছে আমি বলছিলাম যে অ্যামাজনের প্রোডাক্ট লিঙ্ক দেখি। এরপরে বলছিলাম হচ্ছে কস্ট পার সেল ফিক্সড। তো কস্ট পার সেল ফিক্সড হচ্ছে যেমন ইটু হোস্টিং, এদের অ্যাফিলিয়েট আছে। তো অ্যাফিলিয়েট যে আছে এরা হচ্ছে পার সেলে মানে একটা সিস্টেম করে দেয় যে $50 দিয়ে দিলাম পার সেলে, এরকম সিস্টেম, ফিক্সড প্রাইস, ফিক্সড একটা কমিশন আছে। আর অ্যামাজনে যদি আমি ইয়েতে যাই, প্রোডাক্ট সম্পর্কে যাই, ওই প্রোডাক্টে যদি আমি কোনো একটা প্রোডাক্টের নাম লিখি যে আমার এই প্রোডাক্টে মানে তারা কিভাবে কমিশন দেয়, তারা মূলত কমিশন দেয় হচ্ছে যেমন এই যে 48.86, এখানে তারা হচ্ছে 7% দিচ্ছে বা 8% দিচ্ছে এরকম। তো এই ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে পার্সেন্টেজের মার্কেটিং, অর্থাৎ অ্যামাজন দিচ্ছে হচ্ছে আপনাকে পার্সেন্টেজ, আর এটি হোস্টিং দিচ্ছে হচ্ছে কি ফিক্সড। তো এটা আমি যেটা আলোচনা করেছিলাম যে সিপিএস একটা হচ্ছে ফিক্সড প্রাইস, আর হচ্ছে কস্ট পার সেল পার্সেন্টেজ। ঠিক আছে? জি। আচ্ছা, এরপর হচ্ছে কস্ট পার ইনস্টলও আমি বুঝেছি একটু আগে। এরপর কস্ট পার ডাউনলোডে দুইটাই হচ্ছে সিপিএফডিতে পাওয়া যাবে, কস্ট পার ডাউনলোড বা ইনস্টল। এখানে যদি দিই আমি এই যে ডাউনলোডে ক্লিক করলে দেখবেন ডাউনলোডের অফারগুলো আসবে। এরপর হচ্ছে এখানে যদি ইনস্টল দেন, এই যে মোবাইল ইনস্টল দিলে এখানে ইনস্টলের অফারগুলো আসবে। তবে হ্যাঁ, এখানে আর্ন করতেছে, ভালো আর্ন করতেছে, যারা কাজ করতেছে খারাপ আর্ন করতেছে না। কিন্তু বুঝতে হবে এখানেও এমন না যে শতকরা সবাই সাকসেস হচ্ছে, এখানেও শতকরা 100-এ আমি বলবো ধরেন 5% বা 10% বড় জোর। কারণ অনেকে হচ্ছে না জেনে। এখন আমি যদি এটা নিয়ে আসে একটা ইউটিউব টিউটোরিয়াল ছেড়ে দিই, দেখা গেছে 50টা লোক এমনি এখানে অ্যাকাউন্ট খুলে বলবে যে হ্যাঁ এখানে তো অনেক টাকা, কিন্তু আসলে কি সে না জেনেই করতেছে। যে হ্যাঁ, আমি একটাও বলছিলাম না যে এখান থেকে লিঙ্ক নিয়ে ফেসবুকে ঢেলে দিলে হবে, মানে হবে কিন্তু কিভাবে ঢালবে, এটা সিস্টেম তো আছে। সে এই জন্য কেউ এই সিস্টেম জানতে রাজি না, সবাই চায় হচ্ছে তাড়াহুড়ো করে টাকা আর্ন করবে। তো এই হচ্ছে কথা। আমি এই অ্যাফিলিয়েটের যে টাইপগুলো সেটা দেখাই দিছি। তো এখন হচ্ছে আমি অ্যাফিলিয়েটের যে লিঙ্ক, আমি আরেকটা জিনিস শেয়ার করি। এখন আসতেছি যে টাইপ অফ অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অ্যাফিলিয়েট নেটওয়ার্ক মূলত কয় ধরনের? তো অ্যাফিলিয়েট নেটওয়ার্ক হচ্ছে মূলত দুই ধরনের। একটা হচ্ছে সেলফ হোস্টেড অ্যাফিলিয়েট প্ল্যাটফর্ম, আরটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। একটা হচ্ছে সেলফ হোস্টেড, ভালো করে খেলো, একটা হচ্ছে সেলফ হোস্টেড আর একটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এখন আমি যদি দেখি যে সেলফ হোস্টেড কোনটা, এটা আমি একটু লাইভ দেখাই। সেলফ হোস্টেড হচ্ছে যারা ব্যক্তিগতভাবে এই ধরনের, যেমন HostIng.com, এটা তারা পার্সোনাল, এটা একটা হোস্টিং কোম্পানি, এদের পার্সোনাল লিঙ্ক আছে, অ্যাফিলিয়েট লিঙ্ক, এটা হচ্ছে সেলফ হোস্টেড। ইভেন বিভিন্ন মার্কেট প্লেসে এদের আছে, লিঙ্ক আছে। সেটা কিভাবে বের করবো বা কিভাবে বের করবো না আপনারা আমি দেখেছি। এরপর একটা হচ্ছে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, যেমন আমি একটু আগে বলছিলাম যে জেভিজো, এটা অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। অ্যামাজন অ্যাফিলিয়েট নেটওয়ার্ক। এটা শুধু আসলে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক না, এটা তাদের পার্সোনালি তারা সেলও তো করতেছে। কিন্তু অ্যাফিলিয়েট নেটওয়ার্ক যারা, তারা ডিরেক্ট সেল করে না, তারা অ্যাফিলিয়েটার মাধ্যমেই মূলত ওদের ট্রানজ্যাকশন হচ্ছে অ্যাফিলিয়েটারের মাধ্যমে। তো এটা হচ্ছে কথা। তো এইখানে কোন কোন নেটওয়ার্কগুলো ভালো, কোন কোন নেটওয়ার্কগুলো খারাপ, আমি একটু শর্টকাটে বলি। আমি যদিও লিস্টটা একটু পরে গ্রুপে শেয়ার করবো। যেমন এখানে অনেকগুলো লিস্ট আছে।
তো একটু জাস্ট যেমন হচ্ছে অ্যাভানগেট নেটওয়ার্ক আছে, ফ্লেক্সিফার্স আছে, ইমপ্যাক্ট আছে, অফার ভোল্ট আছে। আমরা একটা একটা করে দেখি। এগুলো সব মিডল ম্যান, রাইট? মানে হ্যাঁ রাইট, এটা হচ্ছে মিডলম্যান অ্যাভানগেট, এবং এগুলো খুবই ভালো, এদের রিভিউ ভালো। তারপরে শেয়ার সেল, ঠিক আছে, এটা হচ্ছে মিডলম্যান। তারপর হচ্ছে শেয়ার সেল, ফ্লেক্সিফার্স, এভাবে আছে। টোটালি আমি 10-12টা ইয়ে দিব গ্রুপের মধ্যে। আচ্ছা, শেয়ার সেল, এখানে ডিজিটাল প্রোডাক্ট থেকে শুরু করে সব কিছু আছে, খুব ভালো একটা সাইট। ফ্লেক্সিফার আছে, টোটালি 12,000 প্লাস অ্যাফিলিয়েট প্রোগ্রাম আছে, 12,000 প্লাস, ঠিক আছে। কত প্রোডাক্ট নিয়ে কাজ করবেন। তো যাই হোক, এখন আমার কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো কোন নেটওয়ার্কে, যেমন সেলফ হোস্টেডে আছে, আমি কিভাবে বুঝবো যে এই নেটওয়ার্কে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। এই জন্য একটা চমৎকার টুল আছে, যেটা হচ্ছে নাম হচ্ছে অ্যাপ্লিটাইজার। তো এখানে আমি যদি দিই যে এটু হোস্টিং এন্টার করলাম, এর আগে অবশ্যই আমাকে এই যে অ্যাপ্লিটাইজার প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামে অবশ্যই লগ ইন করতে হবে। আমার মনে হয় লগ ইন করার নাই, আমি দেখি। তো এটা প্রথম হচ্ছে অ্যাপ্লিটাইজার লিখে নিজে করবো না এটা? হ্যাঁ রাইট, আমি এটা অবশ্যই করতে হবে। এটা হচ্ছে অ্যাপ্লিটাইজার ক্রোমো এক্সটেনশন, CS ক্রোমো এক্সটেনশন। এটা হচ্ছে গুগল অ্যাড করতে হবে। এই টুলের মাধ্যমে আমরা বুঝতে পারবো যে কোন লিঙ্কে অ্যাফিলিয়েট আছে এবং কোন কোন জায়গায় তারা লিঙ্ক করেছে। লাইক এই যে যেমন এটু হোস্টিং, ব্লু হোস্ট, গোডাইডি, এখন এদেরও তো অ্যাফিলিয়েট বিভিন্ন মার্কেটে লিঙ্ক থাকতে পারে, তাই না? যেমন শেয়ার সেল একটা নেটওয়ার্ক, অ্যাভানগেট নেটওয়ার্ক, ফ্লেক্সিফার্স মিডলম্যান, এরা মিডলম্যান। অ্যান্ড এটু হোস্টিং কি তাদেরকে এই দায়িত্ব দিতে পারে না যে হ্যাঁ তোমাদের এখানেও বিভিন্ন অ্যাফিলিয়েট মার্কেটার আছে, তাদেরকে আমার প্রোডাক্টটা দাও, অসুবিধা নেই। ইভেন নিজেদেরও আছে, অর্থাৎ সেলফ হোস্টেড এবং তাদের নেটওয়ার্কও থাকতে হবে। কিন্তু আমি কীভাবে বুঝবো? আমি দেখবো হচ্ছে এই টুলের মাধ্যমে, এর নাম হচ্ছে অ্যাপ্লিটাইজার। আমি একটু দেখি, এটাতে আমি লগ ইন করে দেখি। ইকবাল ভাই, একটু কোশ্চেন করতে যাচ্ছিলাম। বলেন। অবশ্যই। কোশ্চেনটা হলো, মানে একটা সাইটের সবচেয়ে বেস্ট সেলিং প্রোডাক্ট কোনটা, এটা কি ফাইন্ড আউট করার কোনো ওয়ে আছে? ফাইন্ড আউট এই যে আপনি বুঝতে পারবেন যে আমি বললাম না, একটা হচ্ছে ধরেন তারাজের অথবা অ্যামাজনের কোন একটা প্রোডাক্ট। নো, একটাই হচ্ছে কৌশল ডিজিটাল মার্কেটিং। কারণ ডিজিটাল মার্কেটিং করলে তো আমরা সেটা নিয়ে অ্যানালাইজ করবো, কি নিয়ে করবো, কিওয়ার্ড রিসার্চ। অ্যান্ড কিওয়ার্ডটা কিসের হবে? কিওয়ার্ডটা হবেই প্রোডাক্টের। ক্লিয়ার? বুঝতে পারছেন? না, আমার কোশ্চেনটা ছিল একটা সাইটে সবথেকে বেশি প্রোডাক্ট সেল হচ্ছে কোনটা, এটা আমি কিভাবে ফাইন্ড আউট করব? ওই তো এখন একটা সাইটে ধরেন অ্যামাজনে আপনি মনে করেন যে বেস্ট অ্যামাজন, লাইক হচ্ছে আপনি অ্যামাজন থেকে বের করবেন। তো ধরেন অ্যামাজনে গেলাম, আপনি লেখেন অ্যামাজন, এটা অ্যামাজনেরই আছে, অ্যামাজন বেস্ট সেলার, ঠিক আছে। এই টুলটা তো আর সবাই থাকে না, কিন্তু অন্য সাইট থেকে আমরা বের করবো কিভাবে? আপনি ধরেন আপনি অন্য সাইট থেকে, অ্যামাজন না, আচ্ছা অ্যামাজনটা আমি ক্লিয়ার করে দিচ্ছি আপনাকে। ধরেন অ্যামাজন বেস্ট সেলারে গেছেন, অ্যামাজন বেস্ট সেলারে গেলে আপনি দেখেন এখানে বেস্ট সেলারের কিন্তু লিস্ট আছে। তাই এই যে দেখেন বেস্ট সেলারের এই যে লিস্টে আমি যদি চাই যে আর্ট, ক্রাফটস অ্যান্ড সুইং অথবা অ্যাপস অ্যান্ড গেমস, আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানে বেস্ট সেল যেগুলো হবে, বেস্ট রেটিং যেগুলো আছে, সেগুলো আপনাকে দেখাবে। ক্লিয়ার? একটা হচ্ছে এই ওয়ে।
এটা হচ্ছে ওই। এখন দ্বিতীয় হচ্ছে আমি যদি অন্য কোনো ওয়েবসাইট থেকে নেই, সেটা আমি কিভাবে বুঝবো? সেই টুল তো তাদের থাকতে হবে। হ্যাঁ, তাদেরও আছে সেই টুল। যেমন যে বিষয়তে যদি আমি কোনো প্রোডাক্ট নিয়ে দেখি, সেই প্রোডাক্টের রেটিং দেওয়া থাকে যে এটা হচ্ছে বেস্ট, এবং এটা হচ্ছে এর রেটিং শো, এবং এখানে একটা পার্সেন্টেজ দেওয়া থাকে যে এত পার্সেন্ট, তার মানে আমরা বুঝি ওই পার্সেন্টেজ দেখলে। এর বাইরে কি আছে? এর বাইরে হচ্ছে আমরা একটা টুল দিয়ে অ্যানালাইজ করবো। কারণ এখানে যারা আছে আমি তো জানি না যে হয়তোবা এই ওয়েবসাইট থেকে এটাকে একটা অন্যভাবে করা হচ্ছে, হইতে পারে। এখন আমি কিভাবে বুঝবো যে আসলে এটা মূল মূল এটার যে ট্রেন্ডস, মূল যে এটা বেস্ট ভালো, এটা কিভাবে ধরবো? এটা ধরার একটাই ক্লু হচ্ছে কিওয়ার্ড রিসার্চ। কারণ কিওয়ার্ড রিসার্চ করে হচ্ছে আপনি প্রোডাক্ট নিয়ে, ঠিক আছে? যেমন অ্যামাজন বেস্ট সেলার ইন অ্যাপস অ্যান্ড গেম, এটা হচ্ছে, এটা যদিও একটা আননোন। যেমন এসক্রেই টিচার 3D, এটা আপনি যদি কপি করে লাইক গুগলে দেন, দেখেন 3D, তার মানে হচ্ছে এটা দিয়ে হিউজ সার্চ হচ্ছে। এখানে অনেকেই দিয়ে সার্চ হচ্ছে অনলাইন গেম, অনলাইন 3D ডাউনলোড, স্পাইডার ভিডিওস, তার মানে হচ্ছে এই লেখা দিয়ে সবাই এটা খুঁজতেছে। তার মানে হচ্ছে হ্যাঁ, এটা ট্রেন্ডে আছে, এটা নিয়ে কাজ করা যাবে। কিন্তু কথা হচ্ছে এখানে তো কম্পিটিটর আছে। আমাকে মূল হচ্ছে এটা যে বেস্ট, এটা বেস্ট কি না এটা জাস্ট গুগলে এসে যাচাই করলেই হবে। ক্লিয়ার? এরপর আপনি সোশ্যাল মিডিয়াতে দেখেন, এরপর আপনার আরও জায়গা আছে, সেটা হচ্ছে কোরা.com। কোরা, গুগল, পিন্টারেস্ট, এগুলোতে সার্চ করেন, দেন দেখবেন হিউজ লোকে এগুলো খুঁজতেছে এবং প্রশ্ন করতেছে। তার মানে কি? এটা ট্রেন্ড ভালো, এটা এই জন্য খুঁজতেছে এবং এটা নিয়ে কাজ হচ্ছে। ঠিক আছে? আচ্ছা, এখন যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে অ্যাপ্লিট। এক্সটেনশনটা অ্যাড করতে হবে, রাইট, কিভাবে খুঁজবো? রাইট, রাইট। এই এক্সটেনশনটা প্রথম হচ্ছে লগ ইন করতে হবে। লগ ইন হ্যাঁ, করার পরে অলরেডি করে ফেলছি ওটা, সমস্যা নেই। account, you can change your password here. না, আমার পাসওয়ার্ড চেঞ্জের দরকার নেই। আমি এখান থেকে একটা ইয়ে নিতেছি। আমার এখানে পাসওয়ার্ডটা, অ্যাডভার্টাইজারের পাসওয়ার্ডটা তারাই প্রোভাইড করে, আমি মেল থেকে নিচ্ছি, ভুলে গেছি আমি। পাসওয়ার্ড তাহলে যারা চেঞ্জ করবে তারা কি আবার প্রতিবার কি নতুন করে পাসওয়ার্ড ওরা দিবে? না, 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 এটা একটা টাইম থাকে যে এই কদিনের মধ্যে যদি ওপেন না করেন তাহলে এটা এই যে অ্যাকাউন্ট অ্যাক্টিভেট, ইনিশিয়াল পাসওয়ার্ড, এই যে পাসওয়ার্ড। আচ্ছা, এবার আমি একটু দেখি যে hosting,
আচ্ছা, এই যে এখন আসি, যে এখানে দেখাচ্ছে যে এই যে আমি বেস্ট হোস্টিং সাইট লেখার পরে এখানে একটা সাইট দেখাচ্ছে, সেটা হচ্ছে bluehost.com। ঠিক আছে, এই ব্লুহোস্টের পাশে এখানে যে অ্যাডভার্টাইজারের যে আইকনটা আছে, যে অ্যাডভার্টাইজারে শো করতেছে যে এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক হয়েছে। আচ্ছা ঠিক আছে, আমি যেটা বলেছিলাম যেটা হচ্ছে আমরা কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক বের করবো। আমরা গুগলে যাওয়ার পর আমরা অর্থাৎ প্রথম বলেছি যে কিভাবে অ্যাফিলিয়েট লিঙ্ক বের করবো, কিভাবে জানবো যে একটা ওয়েবসাইটে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। ঠিক আছে, তো গুগলে আমরা যখন কোনো সাইট নিয়ে কাজ করবো তখন এখানে নিচে আসার পর দেখবো যে আমরা অ্যাডভার্টাইজার যখন লগ ইন করা থাকবে তখন দেখবো এখানে ওই ওয়েবসাইটের পাশে যদি এরকম থাকে, অর্থাৎ অ্যাডভার্টাইজার এটাকে ক্রল করে ইন্ডেক্স করে, তখন অ্যাডভার্টাইজারের যে আইকন সেটা শো করবে। তার মানে হচ্ছে এখানে অ্যাফিলিয়েট লিঙ্ক আছে। তো এটা আমরা ওপেন করি bluehost.com। এখন আমরা আরেকটা জিনিস দেখতে পারি যে এই bluehost.com অন্য কোনো মার্কেট প্লেসে তাদের মার্কেটিং এর জন্য লিঙ্ক দিয়েছে কিনা, ক্লিয়ার, অর্থাৎ থার্ড আচ্ছা পার্টিকে তারা হায়ার করছে কিনা এটাও দেখতে পারি। আচ্ছা কিভাবে? আচ্ছা আমরা এটা ওপেন করার পর জাস্ট এখানে ক্লিক করব, এখানে ক্লিক করব, লোডিং হতেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আসসালামু আলাইকুম।
হ্যালো ইমরান। জি মামা। আচ্ছা যাই হোক, আমি একটু অনলাইনে ব্যস্ত ছিলাম, সরি। আচ্ছা, সমস্যা এই নেই। যে এখানে ক্লিক করার পরে ব্লু হোস্টে কাকে কাকে আবার দিচ্ছে, যেমন এই যে বি কমিশন হচ্ছে একটা এরকম এই যে অ্যাফিলিয়েট নেটওয়ার্ক, তাদেরকে দিচ্ছে। তারা এই বি কমিশনের এদের লিঙ্ক আছে, এখানে জয়েন করলে এই ব্লু হোস্টের লিঙ্ক পাওয়া যাবে, এটা মার্কেটিং করে কমিশন পাওয়া যাবে, আচ্ছা। ঠিক আছে? এই হচ্ছে সিস্টেম। অর্থাৎ এই টুলের মাধ্যমে আমরা প্রথমে গুগলে যদি কোনো একটা লিঙ্ক দেখি, যদি সেখানে অ্যাফিলিয়েটেড লিঙ্ক থাকে, সেটা হচ্ছে এই আইকন শো করবে। এবার জি। ওই লিঙ্ক ওপেন করলে এই লিঙ্ক আবার কাকে কাকে লিঙ্ক দিছে সেটা এখানে ক্লিক করলে তারা শো করবে যে হ্যাঁ তোমাদের এখানে এখানে এই এই লিঙ্কগুলো আছে, ঠিক আছে? কারণ আমরা আরও একটা সাইট ওপেন করি, যেমন গোড্যাডি। গোড্যাডিতে যদি আচ্ছা এখানে আছে কিনা দেখি আগে। হ্যাঁ আছে। যেহেতু এই যে ওপেন করার পরে যে গোড্যাডির পাশে একটা ছোট্ট একটা ইয়ে আছে আইকন, তার মানে হচ্ছে এখানে অ্যাফিলিয়েট আছে, আচ্ছা। পাওয়া যাবে। এটা আমি ওপেন করলাম। এটা ওপেন করার পরে আবার এই টুল যদি অন্য কোনো মার্কেট প্লেসে তাদের লিঙ্ক থাকে, আবার এই টুল বলে দেবে যে কোথায় কোথায় তাদের লিঙ্ক আছে, ঠিক আছে? আমি একটু ওয়েট করি। এই যে তার মানে আছে, আমি ক্লিক করি। তার মানে হচ্ছে এখানে আছে যে রেকুটেন লিঙ্ক শেয়ারে আছে, অ্যাডমিটার এখানে আছে, তারপর গডারি তারা ও সিজে আছে। সিজে সিজে হচ্ছে বড় একটা নেটওয়ার্ক প্লেস, সিজে কমিশন জাংশন, এখান থেকে আচ্ছা, তাদের আচ্ছা। লিঙ্ক পাওয়া যাবে। তারপর হচ্ছে রেকুটেন এখানে আছে, অ্যাডমিটার এখানে আছে। তো এই হচ্ছে মেন টেকনিক ভালো অ্যাফিলিয়েট লিঙ্ক পাওয়ার জন্য এবং ভালো মার্কেট জানার জন্য। কারণ বড় বড় কোম্পানিরা যেখানে দেবে তারা অবশ্যই ভালো, এবং এভাবে আমরা বুঝতে পারবো যে কোম্পানিগুলো ভালো, এই উদ্দেশ্যে কাজ করা যাবে, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা, আচ্ছা। হচ্ছে বুঝা গেল। জি। এরপর আমি আসি মূলত আমরা কি নিয়ে কাজ করব, কিভাবে কাজ করব এবং কোন নিজ নিয়ে কাজ করব। তো প্রথমত আমি যেটা বলবো, আমরা যেমন বাজারে হচ্ছে ম্যাক্রোনিশ এবং ব্রড নিশ, দুই টাইপের নিশ আছে। মূলত নিশ কয় টাইপের হয়, একটা হচ্ছে ম্যাক্রোনিশ আর একটা হচ্ছে ব্রড নিশ। এবং ম্যাক্রোনিশটা কি আর ব্রড নিশটা কি, এবার আমি ব্রড নিশটা দিই। ব্রড নিশ হচ্ছে যদি আমি লিখি যে যেমন একটা লিখি যে ডট ডট ডগটা হচ্ছে মাইক্রোনিশ, সরি ব্রডনিশ। তার মানে হচ্ছে ডগ দিয়ে, এটা হচ্ছে ওয়ার্ড ছোট কিন্তু এটার যে ওয়েট সেটা অনেক বড়। আমি শুধু যদি ডগ দিয়ে একটা আর্টিকেল রাইটিং করি, সেটা আমার কখনো এখানে কম্পিটিটিভে আসা সম্ভব না। এখন যদি আমি তার মানে হচ্ছে এটা ব্রডনিশ। এখন ডগের পর আমি যদি দিই যেমন ডগ এটাকে বলে ডগ ফুড নিয়ার মি, যেমন এটা হতে পারে হচ্ছে ম্যাক্রোনিশ। তো ম্যাক্রোনিশ এবং ব্রডনিশ কীভাবে বের করে আমরা সেটা দেখো। এখন যে দেখো যে ডগ সাধারণ, আমার কাছে সাধারণ মনে হতে পারে, তোমার কাছে সাধারণ মনে হতে পারে। যেমন যে ডগের যে সাপ্লিমেন্ট, পেট সাপ্লিমেন্ট বলে, এটা নিয়েও কিন্তু অ্যাফিলিয়েট আছে, এবং অ্যাফিলিয়েট একটা দুটো নয়, একটা দুটো হিউজ লিঙ্ক আছে। ওয়ালমার্টের মনে হয় নাম শুনছো, ওয়ালমার্ট, ইভেন পেট সুপার মার্কেট, তার মানে হচ্ছে একটা দুটো না, হিউজ আছে, ঠিক আছে? এখন আমরা আমিও শুনছি মামা যে ডগ নিচে ডগের রিলেটেড, ডগ ফুড রিলেটেড নাকি অনেক বেশি প্রচলিত আছে। তাহলে এখন বুঝলাম কি আমাদেরকে কখনোই ব্রড নিশ নিয়ে কাজ করা যাবে না। তার মানে আমরা যদি নিশ নিয়ে কাজ করি, ম্যাক্রো নিশ নিয়ে কাজ করতে হবে। এবং আমরা এই থিওরি কোথা থেকে পাবো? আমরা যদি এখানে যাই অ্যামাজন বেস্ট সেলারে যাই, যেমন আমি এখানে যদি যাই যেমন কিডসে যাই,
ইটস আচ্ছা, এটা হচ্ছে এত যাবে না। এক মিনিট। যেমন বেবিতে চাই, বেবিতে আসার পরে বেবি সেলার্স ইন বেবি বেস্ট সেলার্স যেগুলো সেগুলো এখানে শো করতেছে। তাহলে এখানে এটা হচ্ছে বেবিটা হচ্ছে কি ব্রডনেস, বেবিটা কি এটা হচ্ছে ব্রডনেস। গড। এখন আমি এখান থেকে ম্যাক্রো কিভাবে বের করবো? আমি যদি ম্যাক্রো বের করতে চাই সেক্ষেত্রে আমাকে এই যে বেবির স্পেসিফিক আরও প্রোডাক্ট আছে, যেমন হাগিস, ওভারনাইটস, ডায়াপার্স, হ্যাঁ এটা হইতে পারে ম্যাক্রোনিস, হাগিস ওভারনাইট ডায়াপার্স। এটা একটা যেমন হাগিস ওভারনাইটস ডায়াপার্স, এটুকু দিই আমরা, এটুকু দিলে এটা হবে ম্যাক্রোনিস। এখন এটা কিভাবে বুঝবো যে এটা মার্কেটে কম্পিটিটর কেমন এবং এটা দিলে কি র্যাঙ্ক করবে কিনা? এর আগে এই থিওরি নেওয়ার জন্য আমি এটা কি এবং এই কোম্পানি কেমন চলতেছে এই থিওরি নেওয়ার জন্য আমি আরো 2টা জায়গায় সার্চ করবো। একটা হচ্ছে কোরা.com আর হচ্ছে ইন্টারেস্ট। কোরাতে যাওয়ার পরে আমি জাস্ট এখানে লিখবো হচ্ছে এই কিওয়ার্ডটা আমি যেটা কপি করেছিলাম এখান থেকে হাগিস ওভারনাইট, জাস্ট আমি এখানে কপি করে পেস্ট করবো, এটুকু দরকার নেই। এখানে অনেকজনে সার্চ করতেছে, কারণ হচ্ছে আমি যদি জাস্ট হাগিস ডায়াপার্স দেবো, এরপর এন্টার দিলাম। যদি পাবলিক চায় এ ব্যাপারে তার অনেক প্রশ্ন থাকবে, যেমন আর হাগিস ডায়াপার্স অ্যাকচুয়ালি টক্সিক, হোয়ার ক্যান আই গেট হাগিস ডায়াপার্স কমপ্লেক্স স্যাম্পল, সরি স্যাম্পল, হু পেজ who to get the display on products like Haggis diapers, ঠিক আছে? এরপরে is it okay for me to wear Haggis diapers if I have medical problem? তো এই প্রশ্নগুলো করার কারণটা কি? তার মানে হচ্ছে সে চায় এবং সে ইউজ করে, তার মানে এটার ভালো এবং এটা নিয়ে কাজ করা যাবে। তবে এর আগে আমার থেকে কাটতে হবে কিওয়ার্ড রিসার্চ। কিওয়ার্ড রিসার্চ নিয়ে আজকে ক্লাস করানো, সেটা বিগ একটা ক্লাস। আগে হচ্ছে আমাকে আইডিয়া নিতে হবে, ম্যাক্রো আইডিয়া। ইভেন আমি এখান থেকে টাইটেল জেনারেট করতে পারি, কারণ লোক সেটা খুঁজতেছে এবং কি দিয়ে খুঁজতেছে সেটা এখানে যেভাবে খুঁজতেছে সে এই প্রশ্নটা গুগলও করতে পারে। তার মানে হচ্ছে আমি যদি টাইটেল জেনারেট করি এবং বিভিন্ন এই টপিকগুলো আমার আর্টিকেলে অ্যাড করি, দেন আমি সেখান থেকে ভালো একটা বেনিফিট পাবো, কারণ পাবলিক অলরেডি চাচ্ছে, ঠিক আছে? তো কতটুকু ইম্পর্টেন্ট হলে সে গিয়ে একটু পড়াতে চাবে। ইভেন আমি যদি দেখি যে Pinterest.com-এ হাগিস ডায়াপার্স নিয়ে মানে মোটামুটি ভালো একটা আছে, ট্রেন্ডিংয়ে আছে। এখানে ক্লিক করে দেখা যায় হাগিস ডায়াপার্স চার্ট, হাগিস ডায়াপার্স নিউবর্ন, হাগিস ডায়াপার্স বেবি। তো তার মানে হচ্ছে এখানে মোটামুটি সার্চের ভালো এবং এখানে হিউজ পোস্ট দেখা যাচ্ছে, তার মানে হচ্ছে এখানে এর ট্রেন্ড ভালো আছে। যেমন হাগিস প্লাস ডায়াপার সাইজ, এখান থেকে আমি ইচ্ছে করলে টাইটেল জেনারেটও করতে পারি এবং এখান থেকে আমি ভালো একটা আইডিয়া নিতে পারি, কারণ এখানে যারা পোস্ট করেছে এবং যারা টপে আসছে মোটামুটি তাদের ভালো। যেমন এখানে আমি একটা অলরেডি আইডিয়া পেয়েছি যে 10 বেস্ট বেবি ডায়াপার্স রিভিউ, 10 বেস্ট ডিসপোজেবল বেবি ডায়াপার্স রিভিউ। তার মানে হচ্ছে এই যে আমার টাইটেল, এটা একটা টাইটেল পেয়ে গেলাম, এটা একটা ওয়েবসাইট থেকে আসছে, আমি সেই ওয়েবসাইট গুলো বুঝতে পারবো নিশ্চয়ই উনি তো এক্সপার্ট। তার মানে হচ্ছে উনি এইরকম আর্টিকেল জেনারেট করে এবং এই ধরনের আর্টিকেলের মধ্যেই মোটামুটি কম্পিটিশন লো থাকে, এটা হচ্ছে আইডিয়া, ঠিক আছে? তো আমাদেরকে মোস্ট ম্যাক্রোতে ঢুকতে হবে এবং যেখানে আমরা
মানে ভিজিটর পাবো, ইভেন কম্পিউটার লো পাবো, সেই জিনিস নিয়ে কাজ করে। তো এটা আমার কোশ্চেন ছিল একটা, হ্যাঁ আচ্ছা মাইক্রো যতটুকু মাইক্রোতে ঢুকবো, এটা কি আমি তো শুধু আমার আমি ওয়েবসাইটটা যে টপিক উপর রেডি করবো, রাইট। ওইটা কি মাইক্রো নিশ্চয় প্রোভাইড হবে না? না না, কন্টেন্ট রেডি করবো, হ্যাঁ কন্টেন্ট যেটার উপর রেডি করবো সেটা হবে মাইক্রো। যেমন আমি মাইক্রো যদি হাগিজের এই নিয়ে এটা নিয়ে কাজ করতেছি, তার মানে এটা হচ্ছে বেবি প্রোডাক্ট। আমি তো শুধু আচ্ছা। বেবি নিয়ে কাজ করতেছি না, বেবিটা হচ্ছে ব্রড। বেবি তো অনেক কিছু আচ্ছা। আছে, বেবির সানগ্লাস আছে, বেবির গেম আছে, বেবির জন্য ডায়াপার আছে, বেবির জন্য স্ট্রলার আছে। যেমন রাইট, আচ্ছা। বেবি স্ট্রলার, বেবি বেবি স্ট্রলার। এখন তারপর বেবি ব্যাকপ্যাক, এই যেমন এটা হচ্ছে কি এটা হচ্ছে কোম্পানির নাম স্ট্রলার, অর্থাৎ হচ্ছে এটা হচ্ছে নাউন। জি কার্গো, গ্রাকো গ্রাকো নেমলাইট নেমলেট, Nimblelight। স্ট্রলার, হ্যাঁ right। এটা হচ্ছে এটা নাম দিয়ে দিচ্ছে ওরা এই কোম্পানির, গ্রাকো মোস্ট্রিলাইট বিএলএক্স স্ট্রলার। আচ্ছা। তো না, এটা একটা কোম্পানির নাম, এটা হচ্ছে কোম্পানি এবং এটা হচ্ছে মডেল আমার মনে হয় মোস্ট্রিলাইট। স্ট্রলার হচ্ছে সবগুলো স্ট্রলারও তোমার ব্রড হতে পারে, কারণ স্ট্রলারের ভিতরে বিভিন্ন রকম আছে। তো যাই হোক, বেবির অনেক কিছু আছে, তার মানে হচ্ছে বেবির অনেক কিছু থেকে আমি যদি আরো ভিতরে ঢুকি সেটা হবে মাইক্রো। ওকে, তো আমাদের মাইক্রোনিউজ নিয়ে কাজ করতে হবে। মাইক্রোনিউজ নিয়ে হচ্ছে আমাদের টপে আসার সম্ভাবনা আছে, ইভেন সেল আসার সম্ভাবনা বেশি। কারণ একটা এক্সাম্পল দিই, আমি যদি গুগলে যদি সার্চ করি মোবাইল, এখন এই মোবাইলে সার্চ করার পর আমি কি চাচ্ছি, এটা তো হিউজ একটা ব্রডনেস। আমি যদি চাই যে স্যামসাং গ্যালাক্সি J7, তার মানে হচ্ছে আমি স্পেসিফিক চাচ্ছি, তাইলে এখন এটা হলো মাইক্রোনিউজ। এইটা মাইক্রো। এবং আমি যদি স্পেসিফিক চাই তার মানে হচ্ছে আমি কেনার জন্য চাচ্ছি, আমি ফাজলামের জন্য চাচ্ছি না। আচ্ছা ক্লিয়ার? জি, তার মানে হচ্ছে আমরা মাইক্রো নিয়ে কাজ করব, মাইক্রোনিউজ সাকসেসফুল হওয়ার বেশি সম্ভাবনা বেশি। হ্যাঁ সম্ভাবনা বেশি। তো এটা হচ্ছে কথা। তো আজকে এটা আপনারা যারা টিউটোরিয়াল অংশগ্রহণ করেছেন, যারা এনরোল করেছেন এবং অ্যাডমিশন নিয়েছেন, তাদেরকে বলবো এই লেসন থেকে আমি যেটুকু দেখিয়েছি এগুলো প্র্যাকটিস করুন ভালো করে। আগামী ক্লাসে আমরা কীভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয় ম্যাক্রোনিউজ নিয়ে এবং কীভাবে কম্পিটিটর কেমন সেটা অ্যানালাইজ করতে হয় সেটা থাকবে। ওকে, তো ধন্যবাদ সবাইকে। আর কোনো প্রশ্ন আছে? না, আর কোনো প্রশ্ন নেই। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।